আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভার্ব বা ক্রিয়া। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। যেমন কাম, গো, ডু, ইট, রান, ওয়ার্ক, প্লে, গিভ, টেক, এটসেট্রা। এক্সাম্পলস: দি বয় ইজ রিডিং এ বুক। এই বাক্যে রিডিং হচ্ছে একটি ভার্ব। আই এম এ স্টুডেন্ট। এই বাক্যে এম হচ্ছে একটি ভার্ব। ইউ ওয়েন্ট টু কলকাতা। এই বাক্যে ওয়েন্ট হচ্ছে একটি ভার্ব। যদু উইল গো টু স্কুল। এই বাক্যে গো হচ্ছে একটি ভার্ব। ভার্বের প্রকারভেদ। ভার্ব প্রধানত দুই প্রকার, যথা ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, নন ফিনিট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। ফিনিট ভার্ব কাকে বলে? যে ভার্ব দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তাকে ফিনিট ভার্ব বলে। যে ভার্ব দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তাকে ফিনিট ভার্ব বলে। এক্সাম্পলস: আই ইট রাইস। এই বাক্যে ইট হচ্ছে একটি ফিনিট ভার্বের উদাহরণ। ইউ ডিড দি ওয়ার্ক। এই বাক্যে ডিড হচ্ছে একটি ফিনিট ভার্বের উদাহরণ। হি ওয়ার্কড হার্ড। এই বাক্যে ওয়ার্কড হচ্ছে একটি ফিনিট ভার্বের উদাহরণ। ফিনিট ভার্ব আবার দুই প্রকার, যথা প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। যে ভার্ব নিজেই অন্যের সাহায্য ছাড়া কোনো কাজ শেষ করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যে ভার্ব নিজেই অন্যের সাহায্য ছাড়া কোনো কাজ শেষ করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। এক্সাম্পলস: হি ইটস রাইস। এখানে ইটস একটি প্রিন্সিপাল ভার্ব। আই রান ইন দি ফিল্ড। এখানে রান একটি প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, যথা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন আই ইট রাইস। এখানে রাইস হচ্ছে অবজেক্ট। উই স্যাং এ সং। এ সং হচ্ছে অবজেক্ট। অতএব ইট এবং স্যাং এই ভার্ব দুটি ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন হি প্লেজ ভেরি গুড। এখানে প্লেজ ভার্বের কোনো অবজেক্ট নাই। আবার ইউ আর সিঙ্গিং। এখানে সিঙ্গিং ভার্বের কোনো অবজেক্ট নাই। অতএব প্লেজ এবং সিঙ্গিং এই দুটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ। এবার অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে? যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলিয়ারি ভার্ব বলে। যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলিয়ারি ভার্ব বলে। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, ডু, ডাজ, ডিড, অট, ডেয়ার, এটসেট্রা। অক্সিলিয়ারি ভার্ব আবার দুই প্রকার, যথা
প্রাইমারি অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি। যে অক্সিলিয়ারি ভার্বগুলি সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব বলে। যে অক্সিলিয়ারি ভার্বগুলি সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তাদেরকে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব বলে। যেমন এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওয়াজ, ওয়ার, ডু, ডিড, ডাজ, এটসেট্রা। যে অক্সিলিয়ারি ভার্বগুলি মোড বা ধরন বোঝানোর জন্য ব্যবহৃত হয় তাদেরকে মোডাল অক্সিলিয়ারি বলে। যে অক্সিলিয়ারি ভার্বগুলি মোড বা ধরন বোঝানোর জন্য ব্যবহৃত হয় তাদেরকে মোডাল অক্সিলিয়ারি ভার্ব বলে। যেমন শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, এটসেট্রা। এবার নন ফিনিট ভার্ব কাকে বলে? যে ভার্ব দ্বারা কোনো বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে নন ফিনিটিভ ভার্ব বলে। যে ভার্ব দ্বারা কোনো বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে নন ফিনিট ভার্ব বলে। যেমন টু টেল, টু সি, এটসেট্রা। নন ফিনিটিভ ভার্ব আবার তিন প্রকার, যথা ইনফিনিট, পার্টিসিপল এবং জিরান্ড। ইনফিনিট, পার্টিসিপল এবং জিরান্ড। যে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসানো হয় তাকে ইনফিনিটিভ বলে। যে ভার্বের প্রেজেন্ট ফর্ম এর আগে টু বসানো হয় তাকে ইনফিনিটিভ বলে। যেমন টু টেল এ লাই ইজ এ সিন। এই বাক্যে টু টেল হচ্ছে ইনফিনিটিভ। আই হ্যাভ কাম টু সি ইউ। এই বাক্যে টু সি হচ্ছে ইনফিনিটিভের উদাহরণ। ভার্বের যে রূপ একসাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল ভার্ব বলে। ভার্বের যে রূপ একসাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। যেমন ইট ইজ ইন্টারেস্টিং। এই বাক্যে ইন্টারেস্টিং কথাটি একসাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ উভয়ের কাজ করছে। উই হ্যাভ এ ডেকোরেটেড রুম। এই বাক্যে ডেকোরেটেড শব্দটি একসাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করছে। পার্টিসিপল আবার তিন প্রকার, যথা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। যেমন দি স্টোরি ইজ ইন্টারেস্টিং। এখানে ইন্টারেস্টিং হলো প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। আর হি হ্যাড সাং দি সং। এখানে সাং হলো পাস্ট পার্টিসিপলের উদাহরণ। দি সান হ্যাভিং রাইজেন, ডার্কনেস ইজ ডিসঅ্যাপিয়ার্ড। এখানে হ্যাভিং রাইজেন হলো পারফেক্ট পার্টিসিপল এর উদাহরণ। জিরান্ড। জিরান্ড কাকে বলে? যখন কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউন ও ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে জিরান্ড বলে। যখন কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউন ও ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে জিরান্ড বলে। যেমন রানিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে রানিং হচ্ছে জিরান্ড। ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। এখানে ওয়াকিং হচ্ছে জিরান্ড এর উদাহরণ। ভার্বের প্রকারভেদের একটি গ্রাফ দেওয়া হলো। ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনিট, নন ফাইনিট। ফাইনিট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল ও অক্সিলিয়ারি। নন ফাইনিট ভার্ব তিন প্রকার, ইনডেফিনিট, পার্টিসিপল, জিরান্ড।
পার্টিসিপল আবার 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট ও পারফেক্ট। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দি ভিডিও।